এই যে এটা হচ্ছে গিফট। এই একটা যেটা আমি গিফট করব, ঠিক আছে? দেখা যাক। এটা একটা ভেস্টিজের সাবান, এই যে দেখতে পাচ্ছ। গুড ইভিনিং জানাই সবাইকে, শুভ সন্ধ্যা। তো সোনার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাই। যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলে সবসময়ের জন্য আমার সাথ দাও তারা সবাই ভালো থেকো এবং বাকিরা সবাই ভালো থেকো। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি একটা ছোট্ট ব্লগ শুরু করছি। সেরকম কিছু না, কিছু গিফট শেয়ার করবো তোমাদের সাথে আজকে। তো অনেকদিন ধরেই ভাবছিগুলো শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে একটু যে ধীরে সুস্থে বসে তোমাদের সাথে আমি কথা বলবো সেই সময়টাই যদি আমি করে না উঠতে পারি, তাড়াহুড়ো করেই 2-5 মিনিট এসেও, তাহলে নিজেরই তো বাজে লাগে, তাই না? তো কিছু গিফটস নিজেকে দেয়া এবং কারোর আমাকে দেয়া, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্টিং করেছি। চলো দেখো। দেখাই উনি ওখানে টিফিন করছেন, বিশেষ করে দেখাই ওই যে আলুর তরকারিটা খাচ্ছেন উনি বসে বসে, ওই আলু কষাটা। আজকে হচ্ছে শনিবার, প্রত্যেক শনিবার আমি মার কাছে যাই ওই বাড়িতে দেখা করতে, ওনার জন্য কিছু না কিছু টিফিনে করে পাঠায়। ওই আলু কষা ও খেতে খুব ভালোবাসে, ওই জন্য শাশুড়ি মা ওনাকে যত্ন সহকারে পাঠিয়ে দিয়েছেন। একটু মুখটা দেখাবেন স্যার আপনার? হি হি। ফার্স্টে দেখাই আমি আমার মায়ের দেওয়া গিফটটা। সেটা হচ্ছে মা আমাকে একটা একটা করে, যেমন রুমেরও বাবা মা দিয়েছে সমস্ত গিফটস, এখনও দিতেই থাকে, বাবা মা তো না। তো যাই হোক, উনি আমাকে পুজোর একটা একটা করে সবই কিনে কিনে আমাকে পাঠায়। এবছরও তাই এক কেস। আমি মাকে বলেছিলাম পুজোর অনেকটাই জিনিস আমার সব কিছু হয়েই এসেছে, আর 2-1টা জিনিস হলে হয়তো আমার ঘরে সম্পূর্ণ সব কিছুই থাকবে। বললো কী কী? আমি বললাম একটা ধুনুচি, একটা পঞ্চপ্রদীপ, আর একটা তোমার কর্পূরদানি, এই 3টে জিনিস আপাতত বাকি আছে। বললো ঠিক আছে, নো প্রবলেম, এই 3টেও ধীরে ধীরে হয়ে যাবে। বলা মাত্রই যেদিন ফোন করি মাকে শেয়ার করি, তারপরের দিনই এটা ঠাকুমা এবং বাপিকে বাজারে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, মানে কিনে রেখেছিল, আমি আজ বাড়ি যাওয়াতে আমাকে দিয়ে দিয়েছে। সেটা জানিও এটা কেমন হয়েছে। আর লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই আছে, পৌষ পার্বণে সেটা আমার বাড়িতেও আছে। তো যাই হোক, মঙ্গলবার মনে হয় পুজোটা শুরু, মঙ্গল বুধ বৃহস্পতিবার মনে হয় পড়েছে আর কি, পৌষ পার্বণ 3 দিন। তো এটা আমার কাজে লেগে যাবে। ধনুচিটা কেমন হয়েছে জানিও। মায়ের দা গিফটটা ভীষণ ওয়েট আছে, এখানে তো আমি ক্যামেরার মধ্যে বলতে পারবো না এটা কত ওয়েট, ভালোই ভারী এবং ওয়েট আছে, দেখতে খুব আমারও পছন্দ হয়েছে। এটাকে আপাতত আমি সাইড করে দিলাম। এরপর এখানে আমি বলি, বোনের তরফ থেকে ছোট্ট একটা গিফট আছে, সেটা হলো কেকও নিজের হাতে বানিয়েছে, আবারও পাঠিয়ে দিয়েছে আমাকে টিফিনে করে। তো এটা আমি সাইড করে দিলাম। এটা আর কি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এটার জন্য স্পেশালি কাকে থ্যাংক ইউ বলবো জানি না, মানে সবাইকেই বলতে হবে থ্যাংক ইউ বলতে গেলে। তো যাই হোক, অফিস পক্ষকে সবাইকেই থ্যাংক ইউ বলি। তো যাই হোক, অফিসের সব তাদের জন্য, নাহলে তো আমার এটা হতো না। তো যাদেরকে বলছি আশা করছি তারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। আর বিশেষত স্যার দিয়েছে, মানে অফিসের যিনি বস, তো তাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার মধ্যে আছে একটা ঘড়ি, সুন্দর দেখাচ্ছি তোমাদের। এই যে এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ওপেন করে। এই যে এই ঘড়িটা দিয়েছে। গোল্ডেন কালারের ঘড়ি এবং সোনাটা কোম্পানির ঘড়ি আমি ফার্স্ট লাইফে পরেছিলাম। বাপি আমাকে যখন মাধ্যমিক দেব, লাইফে ফার্স্ট যখন ঘড়ি পরেছিলাম এই কোম্পানির আমি ঘড়ি পরেছিলাম। আমার কাছে আরও একটা আছে, তো সেকেন্ডবার এটা এলো। সেই চেনটা ছিল এর থেকে একটু চওড়া, এটা একদম সরু, বাট খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটা আমি আপাতত এখন সরিয়ে রাখলাম। আচ্ছা, এটা আমার নিজেকে দেওয়া উপহার। মাঝে মাঝে কাজ করতে করতে নিজেকেও কিছু উপহার দিই, সবাইকে শুধু না। কেননা নিজেকে যদি না ভালোবাসতে পারি তাহলে লাইফে বোধহয় কাউকেই ভালোবাসতে পারবো না, তাই না? তো মাঝে মাঝে নিজেকে ভালোবাসা উচিত। এটা কে কীভাবে নেবে সেটা তার মনের ওপর নির্ভর করছে, সেই মানুষটা কীরকম তার উপর নির্ভর করছে। তো যাই হোক, এটা নিজের জন্য নিয়েছি। তো এখানে একটা আছে কুর্তি, এটা খুলে দেখালাম না, প্রিন্টেড। তো এর সাথে রয়েছে একটা এরকম প্যান্ট, সুন্দর। তো এরকম কুর্তি প্যান্টের একটা সেট। এটা গরমের পক্ষে, মানে শীতেও পরা যাবে, ঠিক ওটার হাতে আছে, বাট গরমের পক্ষে খুব ভালো হবে, এটা কটনের। তো এটা নিজেকে দেওয়া উপহার, অনেক মাস পর দিলাম নিজেকে একটা উপহার। তো আর একটা জিনিস যেটা আছে তোমাদেরকে দেখাই। আমি তো লাইফে দূরে দূরে বেড়াতে যেতে পারি না, খুব ছোটো ছোটো জায়গাতে বেড়াতে যাই, তোমরাও দেখেছো। ক্যামেরা ঠিকঠাক সেট করতে পারছি একটা জায়গাতে। তো যাই হোক, যেতে না পারলেও এমন কিছু মানুষ আছে তারা যায় এবং আমাকে সুন্দর সুন্দর গিফট দেয়। তো এই গিফটটা আমার কাছে এসেছে অনেকদিন আগে, 1 সপ্তাহ হয়ে গেল, তোমাদেরকে দেখাতে পারিনি, ওই যে বললাম টাইমের অভাবে। কিন্তু আমি তো টাইম বার করবোই তোমাদের সাথে কথা বলার জন্য। এই গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যারা দিয়েছে তাদেরকে তো আমি সামনাসামনি বলেছি থ্যাংক ইউ। তো এখনও ক্যামেরার মধ্যে বলছি আমার খুব খুব পছন্দ হয়েছে। মানে আমার আরও রয়েছে এরকম কোট, কিন্তু অন্যান্য কালারের, কিন্তু এই কালারটা আমার ছিল না। কালারটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ইট সিকিমের গিফট। তো ওরা আগেরবার গেছিলো নর্থ সিকিম, সেখান থেকে আমাকে ব্যাগ দিয়েছিল, মানে লেডিস যে সাইড ব্যাগ হয় সেই ব্যাগগুলো খুব সুন্দর হয়েছিল। আর বছরের গিফটটাও এবছর এটাও দারুণ হয়েছে। তো এই যে এটা হচ্ছে গিফটটা, এটার মধ্যে কি সুন্দর তুলো দেওয়া রয়েছে, কি ভালো লাগছে কালারটা দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে যে লাস্ট গিফট ছিল আমার। এখানে রেখে দেখাচ্ছি, যে এইখানটা কি সুন্দর তুলো টাইপের দেওয়া রয়েছে।
খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে এটা দেখতে। সবাইকে এবার টাটা বলতে হবে। এটা একটা খুব ছোট্ট ব্লগ ছিল, তোমাদেরকেই বললাম শুধুমাত্র গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কে কেমন আছো জানার জন্য। আমি তো খুব ভালো রয়েছি আপাতত এখন। আর সামনে পৌষ পার্বণ, কার বাড়িতে কী কী পিঠে বানাচ্ছ আমাকে অবশ্যই জানিও। আমি তো অফিস করবো, আমি তো জানি না যে আমাদের বাড়িতে কবে কী হবে। তো ডিউটি থেকে এসে যদি কিছু করা সম্ভব হয় অবভিয়াসলি করবো এবং তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টাও করবো। তো 25শে ডিসেম্বরের ভিডিওটা আমি এখনও দিয়ে উঠতে পারিনি, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে। চেষ্টা করছি ওটাকে স্মল করে তোমাদের সামনে তুলে ধরার। তো আপাতত এই ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে। আর 25শে ডিসেম্বরেরটা আমি চেষ্টা করছি দেওয়ার, অনেকটা লেট হয়ে গেছে আমি জানি, তাও কিছু করার নেই, একটু মানিয়ে নিও এই দিদিভাইটাকে সবাই। তো আপাতত টাটা জানাই। আর গিফটগুলো কার কোন গিফটটা পছন্দ হয়েছে আমাকে একটু জানিও, ভালো লাগলো দেখতে। আর যারা যারা আমাকে গিফট পাঠিয়েছে সবাইকে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শেষে টাটা করার আগে আরেকটা কথা তোমাদেরকে বলি, কিছু কিছু মানুষ আছে রক্তের সম্পর্কের হয়েও দেখবে তোমাকে অতটা ঠিক কেয়ার করে না, ঠিক আছে, কথার কথা বলছি। বাবা মার কথা তো একদমই বলবো না, ঠিক আছে, কারণ তাদের রক্তটা বইছে, তাদেরটা কী করে বলি, মানে তারা তো আমাদের, মানে ওরা তো ভগবান, ভগবান দিয়ে নিয়ে তো বেশি কথা বলাটা উচিত না। তো এমনি নর্মালি বলছি আত্মীয়দের কথা, যাই হয়েও হতে পারে না। কিন্তু কিছু কিছু ব্যাপার, মানে কিছু কিছু মানুষজন আছে তারা আত্মীয়র চেয়েও, মানে আত্মীয় নয় কিন্তু আত্মীয়র চেয়েও বেশি কিছু হয়ে যায়। আমি গিফট দিয়েছে বলে বলছি না, মানসিকতার কথা বলছি তোমাকে। দেখবে আমি মেনলি কথা, ছোটো থেকে কেউ যদি আমাকে 2 টাকাও দিত বা 2 টাকারও জিনিস দিত, সেটাকে আমি সেই গিফট হিসেবে আমি খুব ভালোবেসে অ্যাকসেপ্ট করতাম। কিন্তু কিছু কিছু মানুষ আছে আজকাল যুগে, জানো তো, টাকা পয়সা দুদিনে হয়ে গেলে তোমাকে দেখবে আর চিনতেও পারছে না বা পাত্তাও দিচ্ছে না। যাকে বলতে বলতে হয়তো অনেক বেশি কিছু বলে ফেলবো। যাই হোক চলো, এইটুকুই তোমাদের সামনে বলতে চেয়েছিলাম। আর মন করে কথা তো তোমাদের সামনেই বলি। টাটা।